अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ছোট মা, আমায় ছোট মা বলে ডাকবে না। এই অধিকার তুমি এখন হারিয়ে ফেলেছো জ্যোতি। ছোট মা, আপনি আপনি এসব কি বলছেন? সত্যিটাই বলছি। আমার বাড়িতে এত বড় ঘটনা ঘটলো আর আমাকে খবর দেওয়ার প্রয়োজন মনে করলে না? আমার আপনজনেরা মৃত্যুর সাথে লড়াই করছিল আর আমাকে কেউ খবর দেওয়ার প্রয়োজন মনে করলো না। আমি এখানে এসে ওদের দেখাশোনা করতে পারতাম। আমি মুম্বাই গিয়েছিলাম এই বাড়ির দায়িত্ব তোমার উপর দিয়ে, আর তুমি এই সিদ্ধান্ত নিলে। তুমি আমাকে আমার পরিবার থেকে, আমার আপনজনের কাছ থেকে পর করে দিলে। মা, কিন্তু মাঝখানে কথা বলবি না। জ্যোতির সাথে কথা বলছি আমি এখন। 4 দিনের জন্য আমি এই বাড়ি থেকে গেছি আর তুমি ছোট মা, তুমি তোর মুখে তোর বউয়ের প্রশংসা অনেক শুনেছি আমি, কিন্তু আজ নয়। সবকিছু জেনে গেছি আমি। এখানে এই বাড়িতে এত বড় ঘটনা ঘটলো আর ওখানে তুমি তোমার শ্বশুর বাড়ির লোকেদের, তোমার স্বামীকে ছেড়ে তোমার বাপের বাড়ির সেবা করছিলে। মাই গড! হ্যালো, ভৈরবী বলছি। আগে নমস্কার, আপনি কবে এলেন? দেখুন, এখন এইসব নাটক বন্ধ করুন। আমি বুঝতে পারলাম না। আমি বোঝাচ্ছি আপনাকে। খুব ভালো শিক্ষা দিয়েছেন আপনি আপনার মেয়েকে। বাহ, কি সংস্কার দিয়েছেন। বিয়ে করো, শ্বশুর বাড়ি যাও, কিন্তু সেবা করো বাপের বাড়ির লোকেদের। আমি ভেবেছিলাম জ্যোতি পঙ্কজকে ভালোবাসে, তাই আমিও কিছু না ভেবে আপন করে নিয়েছি ওকে। আমি ভেবেছিলাম ও সমস্ত পরিবারের দায়িত্ব নেবে, পঙ্কজকে সামলাবে। কিন্তু আপনাদের থেকে ফুরসত কোথায় ওর? এই বাড়িতে এত বড় ঘটনাটা শুধুমাত্র এই জন্যই ঘটল কারণ জ্যোতি সময়ে বাড়ি ফেরেনি, আপনাদের সেবা করছিল। আর এমনিতেও আপনাদের কি, আপনাদের ওখানে তো রোজ রোজ একই সমস্যা। আগে আপনি এখন আপনি আর একটা কথাও বলবেন না। আমার তো মনেই হচ্ছে না যে আপনি আপনার মেয়েকে এটা বুঝিয়েছেন যে বিয়ের পর শ্বশুর বাড়ির প্রতিও কিছু দায়িত্ব থাকে। আপনি হয়তো এটাই চান। আর আপনার মেয়ে জ্যোতিও। ছোট মা, আপনি একদম ঠিক বলেছিলেন। সত্যি আমিই ভুল করেছি। আপনি যে দায়িত্ব আমার উপর দিয়ে গেছিলেন সেটা আমি পালন করতে পারিনি। প্লিজ, যদি পারেন তাহলে আমায় ক্ষমা করে দিন। আমি আসলে যোগ্যই নেই যে এসব। আপনি ফিরে এসেছেন যখন। বন্ধ করো এই নাটক জ্যোতি। তোমার কি মনে হয়
এই চাবির গোছাটা ফিরিয়ে দিয়ে তুমি তোমার সব দোষ থেকে মুক্তি পাবে। জ্যোতি, তুমি যাও, ছোট মার সঙ্গে আমি একা কথা বলতে চাই। ছোট মা, দেখো, আমি কিন্তু জ্যোতির হয়ে কথা বলতে আসিনি। জ্যোতিও নিজের ভুল বুঝতে পেরেছে। ও দিন রাত বাবা মায়ের যত্ন করেছে। অঙ্কুচ, এতে ওর ভুলটা কম হয় না কোথাও। এত করে বুঝিয়েছিলাম যে যে পরিবারের খেয়াল রাখবে। যদি ও আমার একটা কথাও শুনতো, তাহলে দাদা আর দিদির সাথে এই ঘটনাটা ঘটতো না। ছোট মা, জ্যোতি যদি বাড়িতেও থাকতো তাহলে এতগুলো লোকের সঙ্গেও কিছুতেই পারতো না। আমি তো ভগবানের কাছে কৃতজ্ঞ যে ও ভালো আছে। তুমি হয়তো জানো না গত কয়েকদিন ধরে কিভাবে ও এই পরিবারের খেয়াল রেখেছে। সো প্লিজ জ্যোতিকে ক্ষমা করে দাও, প্লিজ। আমি জানি না পঙ্কজ যে আমি জ্যোতিকে ক্ষমা করতে পারবো কিনা। কিন্তু ওর জন্য আমার পরিবারের খুশি কম হতেও দেব না। আমরা এইবার ধুমধাম করে দীপাবলি পালন করব, যেমনটা প্রত্যেক বছর হয়। থ্যাংক ইউ ছোট মা।